এটা কিভাবে সম্ভব? কে বলবে? এই ছেলে একদিন আমাদের অফিসের পিয়ন ছিল। মোহন চৌধুরী, তোমাকে দেখে অনেকেরই হিংসে হচ্ছে। হিংসে তো করবেই, অযোগ্য ব্যক্তিরা সবসময় হিংসেই। তুই কাকে অযোগ্য বলছিস? তুই কি ভুলে যাচ্ছিস আমি কে? আমি মিমি চৌধুরী। মোহন চৌধুরীর কাছে এসবের মূল্য নেই। শোন, এই কন্ট্রাক্টের কাজ চৌধুরী কনস্ট্রাকশনই পাবে। সেটা সময় হলেই দেখা যাবে। ভাইয়া, ওদের সাথে কথা বলে শুধু শুধু সময় নষ্ট কেন করছো? খুব শীঘ্রই পতন করবে তোমাকে। মানুষ ঠিকই বলে, কয়লা ধুলে ময়লা জানা। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মেম সাহেব, আমি চুরি করি নাই। এই যে গ্রামে এত সহায় সম্পত্তি রেখাইছেন আমার ভরসা, কই আমি তো সেখান থেকে চুরি করি নাই। আরে সামান্য কটা টাকা আমি চুরি করুন, এটা কেমনে ভাবলেন? আমি করি রাখাল, নিজের সম্মান বাঁচানোর লাগে আমি মরে যেতে পারি, কিন্তু আমার কেউ চোরের অপবাদ দিব এটা আমি কোনোদিন সহ্য করতে পারবো না। একদিন সব বুঝে যাইবে, সত্য কখনো চাপা থাকে না। আরে মদন, কাঁদতেছো কেন? আমি চুরি করি নাই, এরপরও মেম সাহেব আমরা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে। আমি জানি তুমি চুরি করতে পারো না। কষ্ট পাইছো? সবাই চোর কইছে, কষ্ট পাই নাই, কিন্তু মেম সাহেব আমার মায়েরা বাড়ি থেকে তাড়াই দিচ্ছে, খুব কষ্ট পাইছি। কি? মিমি তোমাকে মারছে? হ্যাঁ, মায়েরা আমার বাসা থেকে তাড়াই দিচ্ছে। কি কি বলছো? হ্যাঁ মন বল। তুই মদনকে মারছিস কেন? ও একটা চোর, বাসা থেকে টাকা পয়সা চুরি করেছে। মদন টাকা চুরি করতে পারে না। শোন, ওকে যতটা হাবাগোবা মনে করেছিলাম ততটা হাবাগোবাও না। তুই যাই বলিস, মদন টাকা চুরি করতে পারে না। শোন মন, আমি ওকে গ্রাম থেকে তুলে এনেছিলাম, নিজের জীবনের থেকে ওকে বেশি বিশ্বাস করেছি, আর ও কি না আমার বিশ্বাস ভঙ্গ করলো? আমি ওই চোরটার মুখ আর কোনোদিনও দেখতে চাই না। মিমি, তুই স্বর্ণ চিনতে ভুল করতেছিস। তুই ঠিকই বলেছিস, আমি চিন্তা ওকে আসলেই ভুল করেছি। ওর মতো চোরকে বিয়ে করা আমার একদমই উচিত হয়নি। মদন, তুমি আমার সাথে চলো। না, আমি যাবো না, আমি মরে যাবো। ছি মদন, এসব কথা বলো না। আমি তোমাকে ভীষণ পছন্দ করি। সবাই পছন্দ করে, পরে তাড়ায় দেয়। আমি তোমাকে তাড়িয়ে দিব না, মিমিকে দেখিয়ে দিব মদন আসলেই খাঁটি মানুষ। চলো আমার সাথে। আফা, আপনি মদন ভাই এমনি করে মারতে পারলেন? কই গেছে জানেন? কোথায় গেছে জানি না, জানতেও চাই না। জাহান্নামে যাক, আর তুই ওর কথা আমাকে কখনো বলবি না। যারে এত ভালোবেসে বিয়ে করলেন তারে এমনি করে তাড়াই দিতে পারলেন? শোন চামিলি, আমি গোবরের পদ্ম ফুল ফুটাতে চেয়েছিলাম, কিন্তু ও যে একটা গাইয়া খ্যাত চোর আমি কখনো বুঝতে পারিনি। মদন ভাই চুরি করতে পারে না, মদন ভাই চোর না। ও যদি চুরিই না করে তাহলে ওর ব্যাগে এতগুলো টাকা কিভাবে আসলো? কেউ হয়তো বা মদন ভাইয়ের চোর বানানোর লেগে টাকাটা রাখছে। আমাদের বাড়িতে এমন কি আছে যে ওকে চোর বানাতে চাইবে? আর চোর বানিয়েও বা তার লাভ কি? লাভ ক্ষতি জানি না, কিন্তু মদন ভাই চোর না। শোনো চামিলি, আমাকে একটা কথা তুমি সত্যি করে বলো তো, তুমি কি মদনকে ভালোবাসো? এর মতন সরসোজা মানুষকে কে না ভালোবাসে কন? এটা আমাকে আগে বললেই পারতে, আমি এত বড় ভুল করতাম না। আপা, আপনি ভুল বুঝছেন না, মদন ভাইরে ফিরাই আনেন। তুমি ওর হয়ে আর আমার সাথে ওকালতি করতে আসবে না, আমি ওকে কখনোই ফিরিয়ে আনবো না। ঠিক আছে, আর কই মোনা, কিন্তু আপনি যে মদন ভাইরে বিয়া করছেন সেইটার কি হইব? ওকে ডিভোর্স দিয়ে দিব। আপনাদের ভাঙতেও সময় লাগে না, গড়তেও সময় লাগে না। আপু, ওর নাম মদন, আমি ফ্রেন্ড। মদন তোর ফ্রেন্ড? হ্যাঁ, কেন তোমার বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস হবে না কেন? আমি যখন ঢাকা এসেছিলাম তখন ওর মতোই ছিলাম, তখন তোর মা আমাকে ফ্রেন্ড বানিয়েছিল। আব্বু, তুমি তো এখন বিজনেসম্যান, আমি মদনকে আরো বড় বিজনেসম্যান বানাতে চাই। আমি কেমনে বিজনেসম্যান হবো? আমি তো, আমার কাছে কোনো টাকা নাই।
তুমি চাইলেই পারবে, তোমাকে আমরা হেল্প করব। ম্যাম সাহেবের অনেক টাকা, অনেক ক্ষমতা। তুমি বিজনেস করে সফল হও, তখন তুমি অনেক ক্ষমতাবান হবে এবং অনেক টাকা হবে তোমার। আমার কেমন টাকা পেব? আমার তো কোনো যোগ্যতাই নেই। তোমাকে আমি যোগ্য করে তুলব। যোগ্য হয়ে তুমি মিমির অপমানের প্রতিশোধ নেবে, মিমির অহংকারকে ধুলোয় মিশিয়ে দেবে। আমি তোকে গ্রাম থেকে এনেছিলাম চুরি করার জন্য? মানুষ ঠিকই বলে কয়লা ধুলে ময়লা যায় না। আমার বাড়ি থেকে বের হয়ে যা, বের হয়ে যা। মদন, তুমি পারবে না? পারবো, আমারে পারতেই। আজ থেকে তোমার নাম মদন না, মোহন চৌধুরী, মিমি চৌধুরীর প্রতিদ্বন্দ্বী। মদন, যাও দৌড়ে, তোমার পিকনিক হবে। বলে কিন্তু এটা আর কি করেন কাম, গ্রামে কত দৌড়েছি। এ মদন আসতে, মদন পড়ে যাবে তো। তুমি? আমি। মদন, তুমি এখানে কেন? ওর নাম মদন না, মোহন চৌধুরী। মোহন চৌধুরী? এই ফকিরটাকে তুই চৌধুরী উপাধি দিয়ে দিলি? এখন তো উপাধি দিয়েছি, কয়েকদিন পরে বাস্তব রূপে দেখতে পাবি। কয়লা ধুলো ময়লা যায় না। আর তোর মন তো কয়লার চাইতেও বেশি নোংরা, সেটা পরিষ্কার করবে কি দিয়ে? মন, এরকম অহংকারী মানুষের লাগে কথা কয়ে লাভ নাই, আমাকে সময় নষ্ট হইতেছে। আহো। যাও মোহন, এই চেয়ারে বসো। আমিও চেয়ারে বসবো? হ্যাঁ, আজ থেকে তুমি আমাদের এই অফিসের ম্যানেজার। কি কইতেছেন? আমি সাধারণ মানুষ, এত বড় দায়িত্ব পালন করতে পারবো? আমি তোমাকে সব শিখিয়ে দিব। মোহন, তুমি পারবে, আমরা তোমার সাথে আছি। যাও বসো। বস। আবু দেখো, মোহনকে অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, সৎ মানুষের এই একটা গুণ, সব কাজে ওদেরকে মানায়। তো আমি এখন আসছি। আব্বু, জাহাজ কোম্পানির টেন্ডারটা জমা দেবো ভাবছি। হ্যাঁ, যাই করিস মোহনের সাথে পরিকল্পনা করে করবি। তো আসছি এখন। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক। মোহন, তুমি শুধু আমার সাথে থেকো। আমরা মিমির কোম্পানিকে টপকিয়ে যাব, আর মিমির সব প্রজেক্ট আমরা নিয়ে নিব। মিমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবে, ওর আর কিছুই করার থাকবে না। মন, ট্রেনের কখন ঘোষণা হবে? এই তো আর কিছুক্ষণ পর। অহংকারী মানুষ আশেপাশে থাকলে তো বোরিং লাগে। আসসালামু আলাইকুম। জি ভালো। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কাজটি যে পেয়েছেন, এখন সে কোম্পানির নাম ঘোষণা করা হবে। দেখবি টেন্ডারটা আমরাই পাবো, তোরা খালি হাতেই বাড়ি ফিরবি। টেন্ডারটা আমরাই পাবো, আল্লাহ আমাদের উপর রহম করবে। আল্লাহ, তুমি অহংকারের পতন ঘটাও। টেন্ডারের মাধ্যমে আমাদের কোম্পানির কনস্ট্রাকশন কাজটি পেয়েছেন মুন কনস্ট্রাকশন। আপনাদের অভিনন্দন।
প্রয়োজনীয় কাগজপত্র আমাদের অফিস ডেস্ক থেকে সংগ্রহ করে নেবেন। আমি এই টেন্ডার মানি না। ঊর্ধ্বতন কর্মকর্তারা যাদেরকে ভালো মনে করেছেন কাজটা তাদেরকে দেওয়া হয়েছে। সবাইকে ধন্যবাদ। দরকার হলে আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো। কথা বলে কোনো লাভ হবে না মিসেস মিমি চৌধুরী। চলো, তোকে আমি বারবার নিষেধ করেছিলাম এই টেন্ডারটা না নেওয়ার জন্য। 20 লাখ টাকা ঘুষ দিয়ে আমরা তো বিরাট লসে পড়লাম। আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলবো, কাউকেই ছাড় দিব না। আমি আর কোন দিকে যাবো? আই কাঁদবে না। তুমি কার চাকরি করো? আপনার চাকরি করি, আপনার বাবারও চাকরি করি। তাহলে আমি যা বলবো তুমি তাই শুনবে। মেম সাহেব আপনি? বাজানো বন্ধ করলে কেন? শুনতে তো ভালোই লাগছিল, বাজাও। ম্যাডাম, জি বলুন। ম্যাডাম আমাদের কোম্পানি তো বিশাল লস হয়ে গেল। এখন আমাদের অন্যান্য প্রজেক্টগুলো চালু রাখতে গেলে অনেক টাকা প্রয়োজন। ঠিক আছে, আপনি একটা কাজ করেন, ব্যাংক থেকে টাকা তুলুন। আমাদের ব্যাংকের অ্যাকাউন্টগুলোতে কোনো টাকা নেই। তাহলে ব্যাংক থেকে লোনের ব্যবস্থা করুন। ম্যাডাম, লোন নিতে গেলে তো চেয়ারম্যান স্যারের অনুমতি লাগবে, আর কিছু না কিছু মর্গেজ রাখতে হবে। ভাই আর আপুর সাথে কথা বলেন আপনি। মেহেদি স্যার তো কোনো কথা বলতে রাজি হচ্ছে না, উনি অত্যন্ত রেগে আছেন। তাহলে আপুর সাথেই কথা বলেন। ওকে ম্যাডাম। আর ম্যাডাম, আমাদের ওয়ার্কাররা সব বসে বসে বেতন নিচ্ছে। এভাবে চলতে থাকলে তো আমাদের সব শেষ হয়ে যাবে। আমাদের দ্রুত কিছু একটা করতে হবে। আমি ভাবছি কি করা যায়, কি যে করবো, মাথা তো কাজে করছে। আচ্ছা, থ্যাংক ইউ ম্যানেজার, আপনি জানান, আমি দেখছি কি করা যায়। ওকে ম্যাডাম। আপনারা? আরে মদনের তো চেনা যাচ্ছে না। ও মদন নয়, ওর নাম মোহন চৌধুরী। সরি ম্যাডাম। মিমি অফিসে আছে? মিমি না, মিমি চৌধুরী। টেন্ডার পাওয়ার খুশিতে আমি আর মোহন বিয়ে করতে পেরেছি। তা আমি কি করব? খুশিতে নাচবো? চাইলে নাচতেও পারো, না নাচলেও কোনো প্রবলেম নেই। আগামী শুক্রবার আমাদের বিয়ে। বিয়ের দাওয়াত রইল। ওনারা হচ্ছে বড় লোক, কার্ড কিংবা মানুষ ছুঁড়ে ফেলতে দ্বিধা করে না। তোর অহংকার এখনো কমেনি। আমি মিমি চৌধুরী, তোরা শুধু চেষ্টা করেও না আমার লেভেলে আসতে পারবি না। আর কিছুটা দিন যাক, রাস্তায় দাঁড়ালে দেখবো কোথায় থাকে অহংকার আর কোথায় থাকে লেভেল। চল। এই দাঁড়া, কারো বাসায় আসলে তাদের অনুমতি নিয়ে ঢুকতে হয়। নিজের বাড়িতে ঢুকবো, অনুমতির কি দরকার? মানে মানে বাসা আমরা 2 দিন আগে কিনে নিয়েছি। আমি তো এই বাড়িটি অন্য আরেকজনের কাছে বিক্রি করেছি। আমাদের লোক দিয়ে কিনেছি। তোমরা কিনেছো, তার প্রমাণ কি? প্রমাণ এই যে দলিল। সম্মানের সহিত 2 দিনের ভিতর বাসা খালি করবেন। একদিনের বাড়ি থেকে আপনারাই আমাকে চোর বানিয়ে তাড়াই দিয়েছিলেন। আজ এই বাড়ি আমি কিনে নিয়েছি। মিথ্যের পতন হয়েছে, সত্যের জয় হয়েছে। মদন ভাই, তোমার এই পরিবর্তন দেখে আমার খুব ভালো লাগছে। ওই সে রে, কথা কম কর। আপনি কথা কম কন। কি রে,
তোর দিকে অনেক সাহস বেড়ে গেছে, তোর কলে আমার ইচ্ছা মতন মারমু। এই নাটক বন্ধ, 2 দিনের ভিতরে বাসা খালি করবেন। 2 দিন পর সে যেন কাউকে দেখতে না পায়। চলো। আমার বাড়ি রাখাল আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছে। আমার এত পতন হলো। এই সব কিছু হয়েছে আপনার এই মেয়ের কারণে। এত অহংকার আল্লাহ সহ্য করে না। ওই সে ওই, তুই কিন্তু বেশি কথা কইতেছিস, তোর কিন্তু একটা থাপ্পড় দিব। জমিলা, তোরা ভিতরে যা, তোদের কাজ কর যে। ভাই, তোমরা তোমাদের রুমে যাও। কান্না করছিস কেন? আমি অনেক বড় বিপদে পড়ে গেছি রে। কি বিপদে পড়েছিস আমাকে বল। তুই আমাকে হেল্প করতে পারবি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, তোর জন্য আমি আমার জীবন দিয়ে চেষ্টা করব। আমি মদনকে বিয়ে করে ফেলেছি। তুই মদনকে বিয়ে করেছিস? কি বলছিস এসব? হ্যাঁ, ভেবেছিলাম ওকে পরিবর্তন করে সবাইকে বিষয়টা বলবো। এখন প্রবলেম কোথায়? আমি তোকে পরিবর্তনই করতে পারছি না। এদিকে ভাবিও হয়তো বুঝে ফেলেছে ওর সাথে আমার কোনো রিলেশন আছে। তো কি করতে চাচ্ছে? জমিলা খালার সাথে গোপনে পরামর্শ করছে, ওকে চোর বানিয়ে বাসা থেকে বের করে দিবে। তাহলে সবাইকে তুই সেটা বলে দে। তা তো বলতেই পারি, কিন্তু আব্বু যদি জানে ওর সাথে আমার রিলেশন, তাহলে তোকে মেরেই ফেলবে। এক কাজ কর, ওরা যখন মদনকে চোর বানাবে তুই মদনকে মেরে বাসা থেকে তাড়িয়ে দিবি। কি বলছিস এসব? তারপর কি হবে? তারপর আমি মদনকে রাস্তা থেকে তুলে নিয়ে যাব, মদনকে প্রতিশোধ নিতে বলবো। গুড আইডিয়া। তাহলে মদনের মনেও জেদ আসবে, ও নিজেকে পরিবর্তন করবে। ঠিক ধরেছিস। তুই শুধু কিছু টাকা পয়সা দিস, আমি মদনকে চেঞ্জ করে ফেলবো। দরকার হলে আমি আমাদের বিজনেস শেষ করে তোকে টাকা দিব। তুই ওকে অনেক বড় বিজনেসম্যান বানিয়ে তুলবি, যাতে ওর স্ট্যাটাস আমাদের থেকে উঁচুতে যায়, আব্বুর জন্য বিয়েতে রাজি হয়। তোমাকে ইমপ্রুভ করতে এছাড়া মিমের কাছে আর কোনো অপশন ছিল না, তাই নিজেদের বিজনেসের টাকা দিয়ে আমাদের বিজনেস গড়ে তুলেছে। আমাদের তেমন কোনো বিজনেস ছিল না, সবই মিমির টাকায় মিমির প্ল্যান মতো হয়েছে। মেম সাহেব, আপনি আমার জন্য এত কিছু করছেন। হ্যাঁ, কারণ আমি তোমাকে খুব ভালোবাসি। আমি আপনাকে অনেক কষ্ট দিচ্ছি, আমার মাফ করে দেন। ভালোবাসার মানুষ কষ্ট দিলেও কষ্ট লাগে না, বরং মধুর লাগে। বুঝেছো?